নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন। এই দেখুন, এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব। গোটা চিকেনটা যে আমি রান্না করব, কোনো রকম একটু তেল দেব না। আর তাতে দেব কি, এই যে 6 পিস পেঁপে নিয়ে নিয়েছি, 6 পিস আলু নিয়ে নিয়েছি। আর এবারে এখানে আমি মাংসটাকে মাখিয়ে রাখবো। তার জন্য দিয়ে দেব, এই যে দেখুন, এখানে আমি মাঝারি সাইজে 4 পিস পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি মতো আদা বেটে নিয়ে নিয়েছি। এখানে একটা রসুনের হাফ রসুন বেটে থেতো করে নিয়েছি, খানিকটা গোটা আছে। একটা মাঝারি সাইজের টমেটো। আর এখানে জিরে বাটা আর ধনে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এই যে আদা বাটাটা দিয়ে দেবো অল্প পেঁয়াজ, আর খানিকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো খানিকটা থেতো করা রসুন, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে বেটে রেখেছিলাম সেই পেস্টটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কাটা আমি খুব বেশি দেব না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে। চিকেনটা তেল দেব না, তার কারণ চিকেনটাই দেখুন অনেক চর্বিওয়ালা চিকেন, সেই জন্য তেল না দিয়েই রান্না করব। আপনারা যখন বাজার থেকে চিকেন কিনবেন, তেল ছাড়া রান্না করতে চাইবেন, সেই দিনকে এরকম চর্বিওয়ালা চিকেনটা আনবেন। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলুন মাংসের আলুগুলোকে একটু ভেজে নিই। একটু হলুদ দিয়ে দেব, আলুটা যেন কালার হয় সেই জন্য। উল্টি পাল্টি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রাখবো। এই যে একটু কড়াতে তেল দেখছেন, এতে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব পেঁয়াজটাকে। জাস্ট মশলাটা কষাবার জন্য, পেঁয়াজটাকে একটু কষিয়ে নেবার জন্যই আমি ওইটুকু তেল দিয়েছি, আর তাছাড়া কোনো তেল দেব না। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব চিকেন। যে মেখে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো একটু।
ঢাকাটা তুলে দেখি, জল ছাড়তে শুরু করেছে। এবার আর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এইভাবে নাড়বো, একটু নাড়বো আর ঢেকে দেবো। এরকম করে করেই রান্না হবে চিকেনটা। এই চিকেনটা বয়স্ক বলুন, বাচ্চা বলুন, সব বয়সী লোকেরাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলুন দেখি ঢাকাটা তুলে। এই দেখুন জল ছেড়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে চারদিক দিয়ে। আর কাল রাত 8টা 33 আমি লাইভে আসবো, আপনারা কিন্তু সবাই আসবেন। এই যে আবার ঢেকে দেবো। এই যে এখন দিয়ে দেবো আমি একটুখানি কেওড়ার জল, আর দিয়ে দিব কয়েক ফোঁটা গোলাপ জল। এটাকে এবার নেড়ে দেখি। দেখি এবার কেমন হয়েছে। এই দেখুন কত তেল ছেড়ে গেছে, দেখেছেন তো? সম্পূর্ণটা চিকেনটা নিজস্ব তেল। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলোকে। পেঁপে আলু দুটোই দিয়ে দিলাম, দিয়ে খুব আলতোভাবে নাড়ব যেন চিকেনটা না গলে যায়। এই রান্নাটা খুবই ইজি, আপনারা ঘরে রান্না করে দেখবেন, খাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এখন আমি আবার ঢেকে দেব। এই যে দেখুন মশলাটা কষে গিয়ে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলটা আমি সাইডে গরম বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? এবারে দিয়ে দেব গরম করে রাখা জলটা। ঝোলটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি এটা পাতলা ঝোল করব। এরকম ঝোলটা আমি রাখবো, যেহেতু পেঁপে আলুটা সেদ্ধ হবে, তার জন্য আমি আরেকটু ঝোল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি গরম মশলা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তার আগে দিয়ে দেব শাহি গরম মশলা। এটা দিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব 10 মিনিটের জন্য। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কত তেল ছেড়েছে। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, দেখছেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার আমাদের হয়ে গেছে চিকেনটা। এবার নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দেবো।